আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আগামীকালকে আমার শাশুড়ি আমার এক বাসুর দেশের বাইরে চলে যাবে। তো উনার জন্য কিছু পিঠা বানাবে। কিছু গুড়ি কুটলাম বিকালবেলা কুটা আমি বলতে সকালবেলা চলে যাবে। তো ভাবছি রাত্রিবেলা করে রাখি তাহলে তো ঝামেলা হবে না। তো গুড়ি কুটে এখন রান্নাঘরে নিয়ে গেলাম বাহিরে যেগুলো এখন উঠছে তারপরে গরম পানি দিয়ে এটাকে মাখিয়ে নিব। তারপর একটু পরে সবগুলো উষা হয়ে গেলে একবারে নামিয়ে নিব। আর অনেকটি করা হয়েছে তো প্রথমে দিলাম পাতিলে আর দেওয়া হয়েছে না, এখন এক পাতিল নামিয়ে তারপরে আরেকটা দিব। তো কালারটা এরকম দেখা যেতেছে। এখানে পেঁয়াজের পাতা দেওয়া হয়েছিল, আমার শাশুড়ি পেঁয়াজের পাতা দিছিল কালারটা সুন্দর হওয়ার জন্য। তো দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। আর মানে সবুজের মতো কালার হয়ে গেছে, দেখতে অনেকটা সুন্দর লাগে। আর এই তো এখন উচাচ্ছে সবগুলো এখন নামিয়ে নিব। তারপরে গরম পানি ঘর থেকে করে হিটার দিয়ে আনছিলাম, তো এখন গরম পানি এটার মধ্যে ঢেলে দিয়ে এই সবগুলাকে এখন মাখিয়ে নিব। এই তো আস্তে আস্তে পানিগুলা দিয়ে দিলাম। আর অনেক গরম তো হাতে তো মাখানো যাবে না, তারপরে অল্প অল্প পরিমাণে পানি দিলাম যাতে একটু একটু করে মাখাতে পারি। আর অনেক গরম, পানিও গরম আর গুঁড়িগুলাও গরম, তো ধরা যায় না, হাত দিয়ে অনেক গরম লাগে। তো হালকা পরিমাণে পানি দিলাম আগে দিয়ে একটু একটু করে মাখিয়ে নিলাম। আর অন্য পাশ দিয়ে আমার শাশুড়ি বড়া বানাইতেছে, আমার বাগনি বলতেছে বড়া খাবে। তো আমার শাশুড়ি কিছু গুঁড়ি নিয়ে আর বেগুন আলু ওগুলো দিয়ে বড়া বানাইতেছে। আর ওই পাশ দিয়ে আমি পিঠার কাইটা রেডি করতেছি। আমার শাশুড়ি এগুলা হয়ে গেলে তারপর পিঠা তৈরি করবে, কারণ আমি একা বানাতে পারি না। আর আমার পিঠাগুলো সুন্দর হয় না, আমার শাশুড়িগুলো অনেক সুন্দর হয়, কারণ আমার শাশুড়ি করতে করতে এক্সপার্ট হয়ে গেছে, তার জন্য অনেক সুন্দর হয়। আমি তো এর আগে কখনো করছি না, তো আমারগুলো তেমন বেশি সুন্দর হয় না। আমার শাশুড়ি বলছে তুমি মা খেয়ে দাও, তারপরে আমি করব। আর এগুলো করে শেষ করি। আর এই যে দেখেন আমি অনেক গরম তো ধরতে পারি না, তো একটু একটু করে মাখাইতেছি আর একটু একটু পরিমাণে পানি দিতেছি, কারণ অতিরিক্ত গরম ছিল। আর কালারটা দেখেন কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর কালার হয়েছে, একদম সবুজের মতো কালার হয়েছে। আর এই পাশে আমার শাশুড়ি বড়াগুলা ভাজা শেষ, তো কিছুটা পরিমাণে রয়েছে, এখন নামিয়ে নিবে। তো বলতেছে তুমি মাখিয়ে রেডি করো আর আমি ওগুলো শেষ করে নামিয়ে নিই। তো আমার শাশুড়ি ওগুলো নামিয়ে নিছে আর ওইগুলো প্রথম দিছিল আর বাকি আরেকটুকু ছিল, বাকিটুকু এখন দিয়ে দিতেছে, এগুলো করলেই শেষ। তো আমি আমারগুলা রেডি করে কিছুটা রাখছি আর আমার শাশুড়ি ওগুলা শেষ করে দিয়ে তারপরে পিঠা বানাবে। আর আমার শাশুড়ি যেহেতু সকালে চলে যাবে, তারপরে সকালে তো আর করা সম্ভব হবে না। তো আমি ভাবলাম যে রাত্রে করে রাখি, তাহলে একটু সময় তো বাঁচবে। আর সকালে তো আমার মেয়ে আছে, মেয়ে অনেক কাজকর্ম আছে, আমার বাহিরের যে আরও কাজ আছে, তো ওগুলো করতে করতে সময় চলে যাবে। তো ওগুলো কবে করব, তার জন্য রাত্রিবেলায় করে নিলাম, তো একটু সময় বাঁচলো আর কি। আর আমি পিঠা বানাতে শুরু করলাম, তারপর দেখি পিঠাটা অনেক বড় হয়ে গেছে। আবার ওইটাকে কিছুটা কমিয়ে নিলাম, নিয়ে আবার ওইটাকে পিঠা তৈরি করলাম। তা তেমন আমার বেশি সুন্দর হয় না, আমার শাশুড়িগুলা অনেক সুন্দর হয়। তারপর চেষ্টা করলাম দেখি পারি কি না। তা দেখেন আলহামদুলিল্লাহ কিছুটা সুন্দর হয়েছে। তারপরে আবার চেষ্টা করলাম যে দেখি আবার আরেকটা হয় কি না। তারপরে আরও একটা নিলাম। তো বারবার চেষ্টা করার পরে এক জিনিস হয়, কারণ চেষ্টা না করলে তো আর কোনো কিছু সম্ভব হয় না। তো একবার না পারলে বারবার চেষ্টা করে দেখি। তো দুই রকম বানাইছি, আমার শাশুড়ি বলছে সুন্দরই হয়েছে। তো এই তো শেষ। এখন আমার শাশুড়ি বানাবে আর আমার শাশুড়ি বড়া নামিয়ে দিল যে খাওয়ার জন্য। তো একটা বড়া নিলাম হাতে, তো অনেক সুন্দর হয়েছে বড়াগুলা। আরেকদিকে একটা পাতিলের মধ্যে পানি দিয়ে আমি উপরে একটা গাড়ি বসাই দিয়ে দিলাম পিঠা এটার ভিতরে দেওয়ার জন্য। আর নিচ দিয়ে আগুন দিয়ে দিলাম আর তার সাইড দিয়ে একটা কাপড়ের টুকরা নিয়ে ওইটাকে পেঁচিয়ে দিলাম যাতে সাইড দিয়ে বাপটা বের না হয়, তার জন্য। আর সবগুলো রেডি করে তারপর কিছু পিঠা বানানো হয়েছে, তো এখন দিয়ে দিব বাপে। আর বাকিগুলো এখন আমার শাশুড়ি বানাবে, তো আমি আমার শাশুড়ির সঙ্গে বানাবো। আমার শাশুড়ি সবগুলো শেষ করা আর এটা আমি রেডি করে বসাই দিলাম। আর এই তো দেখেন আমার শাশুড়ি কত স্পিডে কাজ করতেছে, কারণ আমার শাশুড়ি করতে করতে এক্সপার্ট হয়ে গেছে। তো আগে বলছি যে সব দিকে পারদর্শী আমার শাশুড়ি। তো দেখেন কত সুন্দর করে তাড়াতাড়ি করে নিতেছে, আর আমার একটা বানাতে অনেক সময় লাগে। তারপরেও অনেকগুলো বানানো হয়েছে আগেও, আর এখন বাকি যতটুকু আছে ততটুকু আমার শাশুড়ি বানাবে। আর আমি ওগুলা পাতিলের মধ্যে দিয়ে দিব। এখন প্রায় অর্ধেকটি বানানো হয়ে গেছে, এখন আমি পাতিলে দিয়ে দিব যতটুকু হয়েছে, আর বাকিটুকু হওয়ার পরে তারপর ওটার উপরে দিয়ে দিব। এই তো সবগুলা বানানো শেষ। আর দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, পিঠাগুলা দেখতে কত সুন্দর লাগে, কারণ সবগুলাই আমার বাসুরের জন্য বানানো হয়েছে, বাসুরের জন্য দিয়ে দেবো সবগুলা।
আর এই তো আগেরগুলা বাপ হয়ে গেছে, তো এটার উপরে আবার যে এখন এগুলা সবগুলা দিয়ে দিব, উপরে দিয়ে একবারে নামিয়ে নিব একটু পরে। আস্তে আস্তে সবগুলো ভিতরে দিয়ে দিলাম, দেখি হয় কি না। তো একটা একটা করে সাইড দিয়ে ঢুকিয়ে দিলাম, কারণ অনেকগুলা পিঠা পাতিলটা একটু ছোটো হয়ে গেছে, তো সবগুলা পাতিলের মধ্যে হবে কি না জানি না, তারপরও দিতেছি। আর যদি বাকি থাকে তাহলে পরবর্তীতে আবার দিতে হবে আর কি। তো তারপরেও দেখি একবার যদি পড়ে যায় তাহলে উপরে একটা বাটি দিয়ে দিব, যাতে একসাথে হয়ে যায়। দুবার তো আর দেওয়া যাবে না, অল্প পরিমাণে থাকবে। সবগুলাই হয়ে গেছে, তো আবার দিতে হবে না, এক পাতিলেই হয়ে গেছে। আর এদিকে আমার শাশুড়ি নারকেল কুড়িয়ে নিতেছে, সকালে সমোসা করা হবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।